সন্ধ্যাবেলায়, তবু একটু ঠাকুরমশাই এসে ধূপবাতি আর কি সব আমরা নিজেরা দিলাম। ঠাকুরমশাই বসেছিলেন, বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাই আর আমি। বেশি হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যেতে পারবো না, আর ঠাকুর দেখার মজাই হচ্ছে ভীষণভাবে হাঁটি হাঁটি পা পা করতে করতে যাওয়া। তো যেতে তো হবেই। ভেবেছিলাম বেরোবো না, ওই যে ঠাকুরের জোগাড়জাত করতে করতে আর ইচ্ছাই করেনি যে কোথাও বেরোবো। তারপর তো বাড়ির রান্না বান্না ইত্যাদি আছেই। একটু বেরোলাম, দাদা ভাই আর আমি একটু ঘুরু করলাম। এখানটা বেশ ভালো লাগছিল, জলের ফোয়ারা উঠছিল, তাই একটু ভালো করে ভিডিওটা করলাম। এবার এটা হলো আমাদের এখানে ডোমজুর মা কালী ব্যায়াম সমিতি। এটা সব ঘুরে ঘুরে প্যান্ডেলগুলো একটু ছবি তুললাম, দর্শন করলাম। তোমরা কেমন পুজো কাটালে বন্ধুরা একটু বলো। আমি তো একদমই সময় পেলাম না যে ঠাকুর দেখতে বের হব। পঞ্চমী থেকে পুজো স্টার্ট হয়ে গেছে, সবাই ঠাকুর দেখে আসলো, কলকাতা থেকে শুরু করে, আন্দুল থেকে শুরু করে। আমি তো আর যেতেই পারলাম না, বেরোনাও হয়নি তেমনভাবে। বাড়ির কাজ, সামনে সবাই ঠাকুর দেখতে আসছে, আর আমি জানালা দিয়ে উঁকিঝুঁকি মারছি। যদিও বেশিক্ষণ উঁকি মারার সময় পাইনি, হাতে সময় ছিল। মায়ের জোগাড়জাত রান্নাবান্না বুঝতেই পারছো। তোমরা যদি মা দুর্গার জোগাড়জাত করে থাকো তাহলে তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে 5টা দিন কতটা ব্যস্ততার মাঝখানে কাটে। সকাল সন্ধেই আমাদের এখানে, সকালে অন্নভোগ দেওয়া হয়, সন্ধ্যায় যে পুজো হয় ওটা শুকনো ভোগ দেওয়া হয়, মানে ওই লুচি, সুজি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা এইসব। তার সাথে তো আছেই চিড়ে মুড়কি, যত রকম ফল দেয়া যায় এই আর কি। তো আশপাশগুলো বেশি যত না ঘুরেছি, একটু ছবি ছাবাই তুলেছি, কারণ তোমাদের ওদিকে কেমন ঠাকুর হয়েছে বা প্যান্ডেল হয়েছে সেটাও তো আমি দেখব, তাই না? তাই আমাদের দিকটাও তো তোমাদেরকে একটু দেখানো দরকার। সবাই তো আর সব জায়গায় গিয়ে ছবি তুলতে পারে না বা যাওয়া সম্ভব নয়। পুজো 5 দিন বলতে, কিন্তু কিভাবে যে সংসারের মহিলাদের আমাদের কাজ করতে করতে কেটে যায় তার মহিলারাই জানে। আর এইটা দেখো, এটা একটি দৃশ্য, মা তার বাচ্চাকে নিয়ে খেলা করছে। শৈশবে ফিরে আসো, প্যান্ডেলটায় নাম লিখে রেখে দিয়েছে, এই যে শৈশবে ফিরুক। শৈশবে কি আর কিছু ফিরবে বন্ধু বলো তো? আমাদের সেই ছোটোবেলায় হাই কিতকিত ময়না, ধরবি যদি আয় না, এইসব চড়ুই, এসব খেলাধুলা এখন সব আমরা ভুলেও যেতে বসেছি। স্মৃতিটুকু মনেই আছে। আর ছেলেপুলেদের পড়াশোনার চাপ, ফোনেই তো সব এখন পড়াশোনা হচ্ছে অনলাইন, কেউ আর কারোর সাথে মেশা টেশাও নেই, যে যার মতো করে সব চলুক। এই যে তোমাদের দাদাভাই ছবিতে তুলতেই চায়নি, ধরে বেঁধে নিয়ে চুপচাপ দাঁড়াও, একটু ছবি তুলি, নইলে তোমার সাথে ঠাকুর দেখতে আসাটাই বৃথা হয়ে যাবে, এটা প্রমাণ রয়ে গেল। এই আর কি। বলছে তুমি যত না প্যান্ডেল দেখছো তার তো বেশি ছবি তুলছো গো। আমি বললাম ছবিটাই তো সব কিছু, ফোনটা তাহলে কী জন্য আছে গো? তো বলছে তুমি তোলো, আমি তোমাকে তুলে দেই। না না, তুমি সাথে যে আমি ঠাকুর দেখতে এসেছি সেটাও তো আমার লাগবে। তো এইভাবে উনিও আমার তুলে দিলেন। বৃহস্পতিবার শুভ বিজয়া সবাইকে জানাই।